আমার নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন? বড় সুন্দর প্রশ্ন না? ইয়া জাবির, ইন্নাল্লাহা তাআলা قد خلق قبل الاشياء نور نبيك من نوره। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله ولم يكن في ذلك الوقت لوح ولا كلام ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا جني ولا إنسي إلى آخر الحديث। আরেকটু আওয়াজ দিয়ে এরে রাঙ্গুনিয়ার যুবকের দল রহমতুল লিল আলামিন নবীকে যখন প্রশ্ন করলো, নবী গো, হযরতে জাবের বলেন, ও মায়ার নবী গো, আল্লাহ রব্বুল আলামিন যখন আল্লাহ ছিল, সর্বপ্রথম দয়াল আল্লাহ কি জিনিসটা বানাইছে? আমি জাবেরের একটু বলেন, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ফার্স্ট কি জিনিসটা সৃষ্টি করেছে? আমার নবী বললেন, ইয়া জাবিরু, ইন্নাল্লাহা তাআলা قد خلق قبل الاشياء نور نبيك من نوره। এ রাঙ্গুনিয়ার যুবকের দল, নবী বলেন, জাবের যখন আমার আল্লাহ আল্লাহ ছিল, আমার আল্লাহর জাতি নূর দিয়া সর্বপ্রথম আমি নবীরে বানাইছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ছিল, সর্বপ্রথম আমি নবীরে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নূর দিয়া আমারে বানাইছে। ও জাবের, ফাজআলা যালিকা নূর, আমি নবীর নূর দ্বারা এরপরে গোটা দুনিয়াটা বানাইছি। ওই সময় আমার আল্লাহ লৌহ বানাই নাই, কলম বানাই নাই, জমিন বানাই নাই, ইনসান বানাই নাই। ওই সময় আমার আল্লাহ মালাকুল মউতরে বানাই নাই, ওই সময় আমার আল্লাহ ফেরেশতারে বানাই নাই, ওই সময় জিন ইনসান বানাই নাই, মালাকুল মউত বানাই নাই, ফেরেশতা বানাই নাই, জমিন বানাই নাই, আসমান বানাই নাই, চন্দ্র বানাই নাই। ও যাবে, সর্বপ্রথম আমার আল্লাহ আমি নবীরে বানাইছে। এইজন্য হচ্ছে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত अच्छे रजा प्यारे रजा इमाम अहमद रजा खां फाजिल वेल्लवी बड़ी अच्छे बात फरमाते हैं। আলা হযরত বড় সুন্দর বলেছেন। কি বলেছেন জানেন? ওয়াজু নাতে তু কুছ না তা, ওয়াজু না হো তু কুছ না হো, জানো হে वो जानो है, जानो है तो जहानो है, सल्ले अला रसूल, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला करीमिना, सल्ले अला मुहम्मद। আলহামদুলিল্লাহ বলেন না? সর্বপ্রথম আমার আল্লাহ ফার্স্ট সৃষ্টি করেছেন নবীকে। সুবহানাল্লাহ পড়েন। আরে বাড়ি রবিউল আউয়ালে নবীজির ঈদে মিলাদুন নবী হয়েছে, নবীজির আগমন। বাড়ি রবিউল আউয়ালে হয়েছে নবীর আগমন। মূলত সৃষ্টি অনেক আগে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি হলাম আল্লাহ রব্বুল আলামিনের সর্বপ্রথম সৃষ্টি নূর। সুবহানাল্লাহ পড়েন। নবী বলেন, ওয়াকুল্লুল খালায়েক মিন নূরি, সমস্ত কায়নাত আমি নবীর নূর দ্বারা সৃষ্টি। এইজন্য তো আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত বড় সুন্দর বলেছেন। আলা হযরত বলেন, জমিন আসমান গোটা দুনিয়াই তো নবী গো আপনার কারণে। আলা হযরত বলেন, জমিন ও জমা তোমারে লিয়ে, नो मौका तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सुभान अल्लाह।
গোটা দুনিয়াটা নবী গো আপনার কারণেই, আপনার খাতিরেই তো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবী বলেন যখন আদম আলাইহিস সালামের রূহ হয় নাই, জিসিম হয় নাই, তখনও আমি আল্লাহর কাছে নবী ছিলাম। আর একটু আওয়াজ দিয়ে বলেন কখনের নবী আমার নবী। জানেন কোন নবীর উম্মত, কোন নবীর মাহফিলের জন্য অপেক্ষা করে এত রাত পর্যন্ত বসে আছেন? আমার জিবরাইল একদিন নবীজির সাথে যখন সাক্ষাৎ হলো, হঠাৎ আমার নবীজি বললেন ইয়া আখি জিবরাইল কাম উমারা। জিবরাইল তোমার বয়স কত? সুবহানাল্লাহ। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত সেটা তো আমার জানা নাই। জিবরাইলের বয়স, তবে একটা জিনিস জানা আছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার একটা জিনিস জানা আছে, এর ছাড়া আমি বয়স বলতে পারবো না। নবী বললেন জিবরাইল রে বলো কি জিনিস তোমার জানা আছে আমারে বলো। জিবরাইল বললেন ও মায়ার নবী গো আমারে আমার আল্লাহ যখন বানাইছে, আমি জিবরাইল চতুর্থ আসমানে আমি একটা তারকা দেখতাম। ও মায়ার নবী গো এই তারকাটা প্রতিদিন উদিত হইতো না, প্রতি মাসে উদিত হইতো না, এই তারকাটা প্রতি বছর উদিত হইতো না। ও জিবরাইল বলো ওই তারকাটা কখন উদিত হইতো? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তারকাটা ৭০,০০০ বছর পরে উদিত হইতো। ও রাঙ্গুনিয়ার মুরব্বী বাবার আরে যুবক, কোন নবীর উম্মত আপনারে আমারে বানাইছে আমার আল্লাহ? জিবরাইল বলেন ৭০,০০০ বছর পর উদিত হয়। নবী গো একবার উদিত হইলে ৭০,০০০ বছর থেকে যেত। মনোযোগ দিতে হবে নাহলে বুঝে আসবে না। মনোযোগ আছে তো সবার? অসুবিধা লাগতেছে না তো? আলোচনা চলবে না শেষ করে দেব? চলবে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নবী বলেন ও জিবরাইল বলো ওই তারকাটার ব্যাপার আমার একটু বলো। জিবরাইল বললেন নবী গো এই তারকাটা আমি জিবরাইল যখন দেখতাম চতুর্থ আসমানে ৭০,০০০ বছর পর উদিত হইতো। একবার উদিত হইলে ৭০,০০০ বছর থেকে যেত। ও মায়ার নবী গো ওই তারকাটার ব্যাপারে আমার জানা আছে, তবে আমার বয়সের ব্যাপারে বলতে পারবো না। এই তারকাটার ব্যাপার আমি বলতে পারবো। ও দয়াল নবী গো ওই তারকাটা আমি জিবরাইল এই পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ নবী গো চতুর্থ আসমানের মধ্যে যে তারকাটা সুন্দর উদিত হইতো, নবী গো আমি জিবরাইল ওই তারকাটাকে আমার জিন্দেগিতে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। ও রাঙ্গুনিয়ার মুরব্বী বাবার আরে যুবক, জিবরাইল বললেন রাআইতুহু, হায়ের মর্যাদা হলো সেই তারকা, রাআইতুহু ৭২,০০০ মাররা। আমি জিবরাইল ওই তারকাটাকে ৭২,০০০ বার, সুবহানাল্লাহ বলেন, ৭২ না ৭২,০০০ বার, ৭২,০০০ মাররা, ৭২,০০০। কম্পিউটারে এটা হবে না, কম্পিউটারে এই হিসাব হবে না। ৭০,০০০ বছর পরে উদিত হইতো, এটা ৭০,০০০ বছর থেকে যেত। এইরকম আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। নবীজি বলেন ইয়া আখি জিবরাইল ওয়া ইজ্জাতি রব্বি, ও জিবরাইল ওই আল্লাহর কসম যে আল্লাহর কাছে আমার জান আমার প্রাণ, ও জিবরাইল যে আল্লাহ তোমারও বানাইছে আমারও বানাইছে। এরা দুনিয়ার যুবকের দল, নবী বলেন জিবরাইল ওই আল্লাহর কসম যে আল্লাহ আমি নবীরও বানাইছি তোমারও বানাইছে, ওই আল্লাহর কসম আনা জালিকাল কাওকাব, আমি ছিলাম সেই চতুর্থ আসমানের তারকা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর,
জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলে। আমার ভাইরা কোন নবীর উম্মত? বাড়ি রবিউল আউয়াল। তো আমরা স্লোগান একটু কম দেবো, যেহেতু সময় কম নাকি। এই যে যা হোক, আল্লাহ কবুল করুক, অসুবিধা নাই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ এই যে বলেছেন এখানে কদ জা বলেছেন, কদ খালাকা বলে নাই। আয়াতের মধ্যে কি বলেছেন? কদ জা এসেছে বলেছেন। তো আমি বলছিলাম সৃষ্টি কখন হয়েছে সেই কথা। সৃষ্টি কখন? জিবরাইল বলেন আমি সেই তারকাটাকে ৭২,০০০ বার দেখেছি। আর নবী বলেন জিবরাইল ওয়া ইজ্জাতে রব্বি আনা যালিকাল কাওকাব, জিবরাইল রে আমি হলাম সেই চতুর্থ আসমানের তারকা। এজন্য আমার নবী বলেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন আমার আদম আলাইহিস সালাম রূহ হয় নাই, জিসিম হয় নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর আগমন হয়েছে, সেই নূর এসেছে, এটা তো মা আমেনাই বলেছেন, খারাজা মিন্নি নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি, আল্লাহ বলেন নূর, আর আমাদের দেশের মোল্লা বলে মাছ। আমি গালি দিচ্ছি না, আমার গালি দেওয়ার অভ্যাস কম। আমি বলবো বাবা, নবীকে মাটির বলে কেন আমরা নবীর সম্মান কমাবো, যেখানে নূর বলে সম্মানিত করেছেন নবীকে আমার আল্লাহ। ঠিক না বলেন? আমার ভাইরা, নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খালাকা জামিল কায়নাত। সুবহানাল্লাহ পড়বেন না? গোটা কায়নাতকে আমার আল্লাহ নবীর নূর দিয়ে সৃষ্টি করেছেন। আসমানকে প্যান্ডেল সাজাইলেন, জমিনকে বিছানা বানাইলেন। বান্দারে, আমার মাহবুব নবীর জন্য গোটা দুনিয়াটা তোমাদের জন্য সৃষ্টি করলাম। অনেক ভাইরা বলে সুন্নিরা অন্য কিছু জানে না, শুধু নবীর কথাই বলে, নবীর কথাই বলে। কেন বলবো না বাবারা? সেই নবী যদি না হতো আপনি আমি তো হতাম না। ঠিক কিনা বলেন? গোটা দুনিয়াই হতো না। আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য তারকা, মদিনা মক্কা, আজকে যেগুলো আমরা পেয়েছি সমস্ত কিছু তো হয়েছে নবীর কারণে। ঠিক কিনা বলেন? আমার নবী দুনিয়াতে আসছে, গোটা দুনিয়াই খুশি হয়েছে। আমরা খুশি না? একজন বড় নারাজ হয়েছে। কে? এটা কে? মাশাআল্লাহ, আপনারা দেখছেননি কত চালাক মানুষ আপনারা। আশিক রাসূল এটা প্রমাণ দিয়েছেন। আমি এক জায়গায় বলছিলাম বাবা, নবী আসার কারণে নারাজ হয়েছিল সে কে? একজন দাঁড়ায় কয় হুজুর আমি জানি। আমি বলেন, কয় আবু লাহাব। আমি কে উত্তর সঠিক হয়নি, উত্তর সঠিক হয়নি। আরেকজন কয় হুজুর না আবু জেহেল, আবু জেহেল। আমি কই না, আবু জেহেলও না। আবার আরেকজন কাছ থেকে বলছে কয় হুজুর শয়তান, শয়তান। আমি কই রাইট, ওনার উত্তর রাইট। এখন আপনারা সবাই বলতেছেন সে কে? শয়তান। নবীকে পেয়ে ঈমানদার মুমিন মুত্তাকি পরহেজগার অবশ্যই খুশি হবে। ঠিক কি না বলেন? দুনিয়ার জমিনে যত নিয়ামত আছে বাবা, সমস্ত নিয়ামতের চাইতে উত্তম নিয়ামত, দামি নিয়ামত নবী। নবীর চেয়ে আর বড় নিয়ামত আছে? এত বড় নিয়ামত পেয়ে আমরা কেন খুশি হব না আমার ভাইরা? নারাজ হয়েছিল তো আবু জেহেল, এরা হয়েছিল নবীকে চিনার পরে গ্রহণ করতে পারে নাই আবু জেহেল। ঠিক কিনা বলেন? আবু জেহেল নবীকে বেশি কষ্ট দিয়েছে। ঠিক কিনা? এক সময় আবু জেহেল কি করলেন? আচ্ছা, ওয়াজ একটু লম্বা হইলে অসুবিধা হবে? বেশি লম্বা না, সামান্য লম্বা থাকবেন তো ইনশাআল্লাহ। যা হোক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এক সময় আবু জেহেল কি করলো? নিজে যখন পারে না নবীর সাথে, তখন ইয়ামানের একজন বাদশাকে খবর দিলেন, হাবিব ইবনে মালেক। বলে, হাবিব ইবনে মালেক আপনি আসেন, আমরা দুইজন মিলে সেই নবীর সাথে মোনাজারা করে আমরা সেই নবীকে পরাজিত করব। আবু জেহেল বিশাল বড় প্যান্ডেল সাজাইয়া মন সাজাইলেন, দামি একটা চেয়ার সাজাইলেন, বহু দিনার খরচ করে দামি চেয়ার সাজাইলেন। সেই ইয়ামান দেশের বাদশা আসতেছে, বাদশা আসলেন, এসে সৈন্যসানা নিয়ে এসে চেয়ারে বসলেন। আমার নবীকে খবর দিলেন যে আসেন আপনার সাথে একটু মোনাজারা করবার জন্য। আবু জেহেল এবং ইয়ামানের বাদশা দুইজন একত্রিত হয়েছে, এখন আপনার সাথে একটু মোনাজারা হবে। সুবহানাল্লাহ।
আমার নবী এবার বের হইয়া গেল। নবী একবার বের হলেন আমার আবু বকর সিদ্দিক রে লইয়া। নবী আবু বকর সিদ্দিক রে লইয়া সেই ইয়ামান দেশের বাদশার সাথে মুনাজারা করবার জন্য রওনা দিয়ে দিল। এই চেয়ারের মধ্যে যে চেয়ারটা দামি কইরা সাজাইছিল ওই ইয়ামানের বাদশার জন্য সে সেইখানের মধ্যে বসলো। নবী এবার আবু বকর লইয়া যখন আসে, ইয়ামেনের বাদশা অপেক্ষা করছে নবীর জন্য, রহমতুল লিল আলামিন নবীর সাথে মুনাজারা করবে। নবী এবার আসতেছে আবু বকর লইয়া চেয়ারের মধ্যে ওই ইয়ামেনের বাদশা বসা। হঠাৎ করে নবীরে যখন দেখলো, ইয়ামেনের বাদশা নবীর কাছাকাছি যখন আসলো, হঠাৎ করে ইয়ামেনের বাদশা সেই চেয়ার থেকে নেমে গেল। এরাঙ্গুনিয়ার যুবক ইয়ামেনের বাদশা চেয়ার থেকে নামিয়া যায়। আর দেরি করে নাই, রহমতুল লিল আলামিন নবীর নূরানি হাত মোবারক ধরছে। আর নবীর হাত মোবারক ধরিয়া ওই দামি চেয়ারের মধ্যে নবীরে বসাইয়া দিছে। আবু জেহেলের ভিতরে আছে না? এটা হদ্দ বললাম কি ওই যে কি আবু জেহেলের অবস্থা 12টা। নবীরে বসাইয়া দিছে। ও ইয়ামেনের বাদশা হাবিব ইবনে মালিক, চেয়ার সাজাইলাম আপনার জন্য, দয়াল নবীর সাথে মুনাজারা করবেন। এখন দেখা গেল চেয়ারের মধ্যে আপনি নবীরে বসাইয়া দিলেন, ব্যাপার কি বুঝলাম না। হাবিব ইবনে মালিক বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি বাদশা সাহেব পৃথিবীর জমিনে বহু মানুষের চেহারা দেখেছি, আমি হাবিব ইবনে মালিক কসম করে বলি এইরকম সুন্দর চেহারার কোন মানুষ আমি দেখি নাই। ও রাঙ্গুনিয়ার যুবকের দল, আমার নবীর চেহারায় আনোয়ার দেখিয়া হাবিব ইবনে মালিক পাগল হইয়া গেছে। উনি বলছেন যে সুন্দর চেয়ারটা আমারে সাজাইছি, এই চেয়ারের যোগ্য আমি নই, মূলত এই চেয়ারের যোগ্য হলেন এই দয়াল নবী। এই জন্য নবীরে বসাইয়া হাবিব ইবনে মালিক নিচে বসিয়ে গেল। উনি বললেন, হুজুর আমি অনেক দূর থেকে আসছি, আমার ভিতরে তাওরীত কিতাবের ইলম আছে, আমি আপনারে 2টা প্রশ্ন করব, 2টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আমি হাবিব ইবনে মালিক দেরি করব না, কালেমা পড়িয়া মুসলমান হইয়া যাব। ও মায়ের নবী গো, তাওরীত কিতাবের ভিতরে লেখা আছে যিনারা নবী হয় ওনাদের ক্ষমতা জমিনেও থাকে আসমানেও থাকে। নবী গো আপনার কাছে প্রশ্ন করব, 2টা প্রশ্ন করব। কয়টা? 2টা প্রশ্ন করব। নম্বর 1, নবী গো আকাশের মধ্যে একটা যে চন্দ্র উদিত হয়, এই চন্দ্রটাকে, পূর্ণিমা চন্দ্রটাকে যদি আপনি 2 টুকরা করিয়া দেখাইতে পারেন, আমি হাবিব ইবনে মালিক আপনি যে নবী এটা বিশ্বাস করিয়ে নেব। নবীকে যখন এই কথা বলল, রহমতুল লিল আলামিন নবী দেরি করে নাই, আমার নবী সুন্দরভাবে 2 রাকাত নামাজ আদায় করিয়া নে। নামাজ দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার ভাইরা, আলোচনা শেষ হবে, সকালে উঠিয়ে কিন্তু সবাই ফজরের নামাজ আদায় করবেন। কারণ এই মাহফিলে, এইরকম মাহফিল শত শত এক পাল্লাই দেওয়া হলে ফজরের 2 রাকাত ফরজের সমান হবে? হবে না। এই জন্য আমার নবী দেখেন 2 রাকাত নামাজ আদায় করিয়া নিল। নবী 2 রাকাত নামাজ আদায় করিয়া এবার নবী দাঁড়াইয়া ওই আকাশের দিকে, চন্দ্রের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করিয়া বললেন, এ আকাশের চন্দ্র, আমি নবী যদি সত্যি হই, ও চন্দ্র রে, আমি নবী অর্ডার দিচ্ছি একটু করে 2 টুকরো হইয়া যা। রহমতুল লিল আলামিন নবী বলতে দেরি, ওই চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হয় না। জবলে আবু কুবাইসা পাহাড়ের
এক টুকরা ওইদিকে আর এক টুকরা ওইদিকে, পাহাড়ের দুই দিকে দুই টুকরা চলে গেছে। সচক্ষে দেখতে পেল। ওই হাবিব ইবনে মালিক বললেন, নবী গো, আরেকটা মাত্র প্রশ্ন করব, শুধু ওই প্রশ্নের উত্তর যদি পাওয়া যায় আমি দেরি করব না, কালমা পড়িয়া মুসলমান হইয়া যাব। আবু জেহেলের অবস্থা 12টাতে আগে না, এখন 13টা কি নো অবস্থা খারাপ, নাম মুখ কালা। ওই কি হইছে আমার নবী? আজকে আমাদের দেশে অনেক ভাইরা বলে নবী আমাদের মত। এই কথাটা ঠিক না বাবা, আমি গালি দিচ্ছি না, বুঝাবো ভাই, এই কথাটা ঠিক না। এটা বললে ঈমান চলে যাবে। আমার নবী হাতের আঙ্গুলের ইশারায় তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়, নবীর হাতের আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য দিতে হয়, হয় না? মসজিদের সামনে এখনো আছে হাজী সাহেবরা এখানে 2 রাকাত নামাজ পড়ে। একদিন মৌলা আলী শেরে খোদার রান মোবারকে নবীজি মাথা মোবারক রাখলেন, ঘুমাইলেন, ঘুম চলে আসলো। আসরের ওয়াক্ত হলো, সূর্য আস্তে 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 ডুবে যাচ্ছে, ডুবে গেল, মাগরিব হয়ে গেল। আলী নবীকে ডাকছে, হাই হাই কেমন আদব! আমাদের দেশের মোল্লা রইলে নবীরে ডেকে দিতে কয় নামাজ পড়ে নাকি, আদব কেমন জিনিস! আলীর থেকে শিক্ষা নেন, নবীরে ডাকে নাই। সূর্য ডুবে গেল, নামাজ পড়ে নাই। আলী কাঁদতেছেন, 2 চোখের পানি পড়তেছে। টপ করে যখন পড়লো, আমার নবী চক্ষু মুবারক করলেন, আলী কাঁদতেছে কেন? কি হলো আলী, কাঁদছে কেন? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে গেছে তো আসরের নামাজ পড়তে পারি নাই। সুবহানাল্লাহ পড়ে। তো কাঁদছো কেন? বলে, ইয়া নবী গো, আমি আলীর কোনোদিন আসরের ওয়াক্ত কাজা হয় নাই, আজকে আসরের নামাজটা পড়তে পারি নাই বলে একটু মন খারাপ লাগতেছে নবী গো। তো আলী আমাকে ডাকো নাই কেন? নামাজ পড়বা, আমার ডাকবা না? আলী কত সুন্দর জবাব দিল। মৌলা আলী বলেন, নবী গো, আমি আলীর কাছে নবী অনেক বড় নামাজের চাইতে। সুবহানাল্লাহ বলেন। এইরকম নামাজ চলে যাইতে পারে, রহমাতুল লিল আলামিন নবীর ঘুম ভাঙতে পারবো না। মাইয়াতির রাসূল ফাকাদ আতাল্লাহ, যে নবীর ইত্তেবা করলো সে মূলত আল্লাহর ইত্তেবা করলো। আপনি নবীর ইত্তেবা করছি, মূলত আপনার ইত্তেবা মানি আল্লাহর ইত্তেবা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি ডাকি নাই, আপনি নবীর ঘুম আমি ভাঙতে পারবো না, কারণ নামাজের চাইতে আপনি নবী হলেন আমার কাছে অনেক বড়। এরঙ্গুনিয়ার যুবকের দল, আমার আলী বলেন, নবী গো, আমার কাছে আপনি অনেক বড়, সেজন্য আমি ডাকি নাই। আমার এরকম নামাজ শত শত যাইতে পারে, রহমাতুল লিল আলামিন নবীর ঘুম আমি আলী ভাঙতে পারবো না। আমার কথা, আলীর কথা যখন নবী শুনলো, আমার নবী বলেন, আলী রে, কোনদিন যেহেতু তোমার আসরের ওয়াক্ত কাজা হয় নাই, আজকেও তোমার কাজা হবে না। আমার নবী পশ্চিম দিকে এবার সেই সূর্যকে ইশারা করলেন, এ সূর্য, আমি যদি সত্যি নবী হই, আমার আলী আসরের নামাজ পড়ে নাই, ও সূর্য রে, একটু করে আসরের ওয়াক্ত হইয়া যা, আমার আলী নামাজ পড়বে রে। ও সূর্য আবার উঠে যা, আসরের ওয়াক্ত হইয়া যা, আমার আলী আসরের নামাজ পড়বে। আমার নবী বলতে দেরি, ওই ডুবন্ত সূর্য আবার উদিত হইতে দেরি হয় না। কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে? কোন নবীর উম্মত আপনারা আমরা হইছি? যেই নবী ইশারা দিলে ডুবন্ত সূর্য উদিত হয়, যেই সূর্যরে ইশারা দিলে ডুবন্ত সেটা আবার উদিত হইয়া যায়, যেই চন্দ্ররে ইশারা দিলে আবার সেই চন্দ্রটা দ্বিখণ্ডিত হইয়া যায়। সুবহানাল্লাহ। যারা নবীকে আমাদের মতো বলে তাদেরকে বলেন তো, ভাই চন্দ্রটাকে একটু দ্বিখণ্ডিত করে দেখান, মানবো আপনি যে নবীর মতো। পারবে? এবার হাতের আঙ্গুলের ইশারা, এবার ঘরের বউ নলরে, চন্দ্র সূর্য লড়বে অনেক দূরের কথা, ঠিক কিনা বলেন? রাগ করতেছেন নি কোনো?
আলা হযরত বড় সুন্দর বলেছেন, আলা হযরত বড় চমৎকার বলেছেন। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আচ্ছে রেজা প্যারে রেজা ইমাম আহমদ রেজা খা ফাজিলি फाजिल वल्लवी अलैहि रहमा बहुत अच्छे बात फरमाती है। आला हजरत बोले सूरज उल्टे पाँव पलटे चांद इशारे से गुचाक अंधे नजदी देखिले अंधे नजदी देखिले कुदरते रसूलुल्लाह की देखनी है हशर में इज्जते रसूलुल्लाह की। सुभान अल्लाह। सूरज उल्टे पाओ पलटे चांद इशारे से हुसा तिनी हलेन आमादेर नबी। सुभान अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी हमारा माशाअल्लाह वो नबी हमारा। सुभान अल्लाह। আমার ভাইরা যা হোক ওদিকে যেমন লম্বা হয়ে যাবে তো প্রশ্ন করবে কয়টা করে ফেলছে কয়টা বাকি আছে কয়টা মনোযোগ। নবীকে বললেন নবী গো একটা প্রশ্নের উত্তর পেয়েছি আর একটা প্রশ্নের উত্তর দেন আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বললেন প্রশ্ন করো। ইয়ামানের বাদশা বললেন ও মায়ার নবী গো তাওরাত কিতাবে লেখা আছে যিনি নবী রাসূল হবে উনি মানুষের অন্তরের খবর জানবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি নবী হন একটু করে বলে দেন আমার মনের খবরটা একটু বলেন তো আমার মনে এই মুহূর্তে কি জল্পনা আমার মনের মধ্যে এই মুহূর্তে কি বেদনা কি জপে আমার মনের খবরটা যদি আপনি বলতে পারেন তাহলে আমি হাবিব ইবনে মালিক আপনারে বিশ্বাস করিয়ে নেব। আমি যদি বলি আপনি পারবেন না আপনি যদি বলেন আমি পারবো না রহমতুল লিল আলামিন নবী বলেন ও হাবিব ইবনে মালিক মনের খবরটা শুনিয়ে নাও। দয়াল নবী মায়ার নবী বলেন আপনি ঘর থেকে আসার সময় একটা নিয়ত করেছেন ওই নিয়তটা আপনার এই মুহূর্তে এখনো অন্তরের মধ্যে আছে। ও মায়ার নবী গো কি আমার কল্পনা। নবী বললেন হাবিব ইবনে মালিক আপনি ঘর থেকে আসার সময় আপনার ঘরের মধ্যে একটা কন্যা সন্তানকে রেখে আসছেন যেই কন্যা সন্তানটা মাজুর চোখে দেখে না হাতে ধরতে পারে না পা আছে চলাফেরা করতে পারে না। ও রাঙ্গুনিয়ার যুবক বলেন তো আপনারা কোন মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির যদি একজন কন্যা সন্তান থাকে ওই সন্তানটা যদি মাজুর হয় ওই ব্যক্তিটার অন্তরটা ভালো থাকবে না সব সময় খারাপ থাকবে সব সময় একটা মনের মধ্যে পেরেশানি থাকবে ওই কন্যাটার জন্য ওই সন্তানটার জন্য মনের মধ্যে ব্যথা থাকবে। ঠিক তেমনি ভাবে উনিও বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের খবরটা বলিয়া দেন। আমার নবী বলেন ও হাবিব ইবনে মালিক ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করেছো কন্যা সন্তানের দিকে তাকাইয়া মনে মনে নিয়ত করেছো রহমতুল লিল আলামিন নবীর কাছে যাইব। ওই নবী যদি সত্যিকারের নবী হয় আমার এই কন্যা সন্তানের জন্য দোয়া চাইব এই কন্যার জন্য আমি ওই নবীর কাছে দোয়া চাইব। এইভাবে নিয়ত করেছেন এখনো পর্যন্ত মনে মনে নিয়ত আছে আমি নবীর কাছে একটু দোয়া চাওয়ার জন্য। এ হাবিব ইবনে মালিক ওই কন্যা সন্তানের জন্য দোয়া চাইবা আর আমি রহমতুল লিল আলামিন নবী তোমার ওই কন্যা সন্তানের জন্য আমি দোয়া করে দিলাম। ও বাদশা রে আমার নবী দোয়া করিয়া দিলেন ওই কন্যা সন্তানের জন্য। নবী বলেন হাবিব ইবনে মালিক রে ঘর থেকে আসার সময় আপনার মেয়ে মাজুর ছিল আমি নবী দোয়া করিয়া দিলাম আমার দোয়াটা আল্লাহ কবুল করিয়া নিছি। ঘর থেকে আসার সময় কথা বলতে পারতো না হাঁটতে পারতো না ধরতে পারতো না দেখতো না। এ হাবিব ইবনে মালিক আমি নবী দোয়া করিয়া দিলাম আপনি যখন ঘরে যাইবেন ওই কন্যা সন্তানটা
আব্বু আব্বু বলে ডাকবে। আগে কথা বলতে পারতো না, এখন ওই মেয়েটা কথা বলবে। আগে চলতে পারতো না, এখন হাঁটতে পারবে। আগে ধরতে পারতো না, এখন ধরবে। ও হাবিব ইবনে মালিক, আমি রহমতুল লিল আলামিন নবী দোয়া করে দিলাম, নবী দোয়া করে দিছে। আর হাবিব ইবনে মালিক বলছে, নবী গো আর আমার কিছু লাগবে না, যেই দুইটা প্রশ্ন করলাম দুটোটা প্রশ্ন আমি প্রমাণ পেয়ে গেলাম, আর কিছু লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমার আর কিছু লাগবে না, আপনি নবীর নূরানি হাত মুবারকটা একটু বাড়ায়া দেন আর আমার একটু পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জেহেল ফাঁসে আসেনি? আবু জেহেলের অবস্থা 14টা। আবু জেহেল কি বলছে জানেন? আবু জেহেল বলছে, আহা, ফাঁসে যারা ছিল সৈন্য, যারা ছিল হাবিব ইবনে মালিকের সাথে যারা ছিল সৈন্য, ওনারা বলছে আমাদের বাদশা এতদিন জাহান্নামী ছিল, এখন জান্নাতি হয়ে গেছে, আর আমরা জাহান্নামী থাকতে চাই না। নবী গো আমাদেরকেও পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। আবু জেহেল ফাঁসে ছিল। আবু জেহেল বলছে, বাপরে বাপ, জাদুঘর আরবে অনেক দেখেছি, এইরকম জাদু দেখিনি। আমার নবীকে জাদুঘর বলছে, নাউজুবিল্লাহ বলে। ঈমান আনতে পেরেছে? কথা বলেন, পেরেছে? ঈমান আনতে পারে নাই, কারণ ওনার কপালে, বলছিলাম বেশি কষ্ট দিয়েছে সেই আবু জেহেল। আমার ভাইয়েরা, আবু লাহাব কম কষ্ট দেয় নাই। আবু লাহাব কষ্ট দিলেও, আবু লাহাবের একটা হাদিস আছে, বুখারীতে হাদিস আছে যে আবু লাহাব আমার নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে স্বপ্ন দেখলেন আবু লাহাব, ভাই কবরে চলে গেলা, নবীর সাথে তো বিরুদ্ধে অনেক কিছু করলা, কবরে কেমন আছো? আবু লাহাব, ফামাতা আবু লাহাব ইজা উরিয়া, বুখারীতে হাদিসটি এভাবে আসছে, আহলু, যে আবু লাহাব যখন মারা গেল, ওনার একজন আত্মীয় বলতে হযরত আব্বাস, হাসিয়ার মধ্যে অনেক, বুখারীর সরার মধ্যে আব্বাসের নাম আসছে, যে হযরত আব্বাস স্বপ্ন দেখলেন আবু লাহাবকে, ভাই আবু লাহাব কবরের মধ্যে তুমি কেমন আছো? আবু লাহাবকে প্রশ্ন করতেছে। আবু লাহাব কবরের ভিতরে, এটা কিস্তে কাহিনী না, এটা বুখারীর হাদিস, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আবু লাহাব কবরের ভিতর থেকে জবাব দেয়, ও ভাই আব্বাস, কবরের ভিতরে বেশি বেশি শাস্তি পাই, বেশি বেশি আমার উপর আযাব হয়। ও ভাই আব্বাস, তবে আমি আবু লাহাব একটা দিন সপ্তাহের মধ্যে বড় শান্তি পাই। এ আবু লাহাব, কোন দিন শান্তি পাও? আবু লাহাব বলেন, ভাই আব্বাস, ওই দিনের নাম হলো সোমবার দিন। সোমবার দিন আমি আবু লাহাব বড় শান্তি পাই। ও ভাই আবু লাহাব, কি জন্য তুমি শান্তি পাও? আবু লাহাব বলেন, কারণ হইল ঈদে মিলাদুন নবীর দিন আমি খুশি হইয়াছিলাম। আমার একজন দাসী ছিল সুয়াইবা, আমারে দূরে দূরে আসিয়া বললেন, ও আমার মুনিব, আপনি কি শুনেন নাই আপনার ভাই আব্দুল্লাহর ঘরে মা আমেনার রেহেমে পাক থেকে আজকে সুবে সাদেকের সময়, বাড়ি রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময়, পূর্ণিমা রজনীর চাইতে আরো বেশি সুন্দর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একজন সন্তানের আগমন হয়েছে। আবু লাহাব বলেন, সুয়াইবা, কেন আমারে খুশির সংবাদ শুনাইলি? এত সুন্দর খুশির সংবাদ শুনাইলি। নবীর আগমন নয়, বাতিজার আগমন। সুবহানাল্লাহ বলে। তো বলছিলাম আবু লাহাব, উনি বললেন, আমি বাতিজার খুশি, নবীর খুশি, নবী যে সেটা তো সে জানে না, বাতিজার খুশি, বাতিজা হয়েছে, খুশি হলাম। আমি আবু লাহাব কি করলাম, ওই সুয়াইবা যখন এটা শোনাইলো, বললাম, যারে যা, এ সুয়াইবা যারে যা,
আমি আবু লাহাব তোরে আজাদ করে দিলাম। আবার আজাদ যখন করে দিলাম, আবু লাহাব বলেন আমি হাতের আঙ্গুলের ইশারা দিলাম, এই শাহাদাত আঙ্গুলের ইশারা করলাম। আমার ভাইরা গভীর মনোযোগ, বলছিলাম বাতিজার খুশি, বলে যা এ সুয়াইবা আজাদ করে দিলাম। এভাবে হাতের আঙ্গুলের ইশারা যখন দিলেন, সাথে সাথে আবু লাহাব বলেন আমার সেই শাহাদাত আঙ্গুল দিয়া সোমবার দিনে মধু বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি আবু লাহাব সেগুলো শুষে শুষে খাই, আর কবরের মধ্যে আযাব হালকা হয়ে যায়। আমি আবু লাহাব সেই সোমবার দিন বড় শান্তি পাই। সুবহানাল্লাহ। আরে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আবু লাহাবের মতো একজন কট্টর কাফের, সে যদি কবরের মধ্যে মিলাদুন নবীতে খুশি হয়, সে যদি তার জন্য যদি আযাব হালকা হইতে পারে, আমরা আশিক রাসূল নবীর উম্মত সুন্নি মুসলমানরা ঈদে মিলাদুন নবীতে খুশি হলে আমাদের জন্য আযাব হালকা হইতে পারে কি পারে না? এজন্য আমরা ঈদে মিলাদুন নবী করি, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সেজন্যই করি। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। আমিন। আমার ভাইরা, এটা এখন যেটা বললাম এটা বুখারীর riwayat, এটা বুখারীর হাদিস। আমার নবী যখন দুনিয়াতে আগমন করলো, নবীর ঈদে মিলাদুন নবী হলো, নবীজির ঈদে মিলাদুন নবী যখন হলো, মা আমেনা বলেন খারাজা মিন্নি নূর, এক টুকরা নবীর মা আমেনা বলেন আমার রেহমে পাক থেকে নূর আসছে, এক সন্তানের আগমন হয়েছে। আমি মা আমেনা দেখতে পেলাম সেই সন্তানটা দুনিয়াতে আসার সাথে সাথেই সিজদার মধ্যে পড়ে গেছে। মা আমেনা বলেন শব্দ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমার নবীজি, মা আমেনা বলেন সবুজ পোশাক পরিহিত, সুরমা লাগানো, খতনা করানো, এবং আমার নবীজির নূরানি চেহারার এত আলো ছিল। মা আমেনা বলেন আমি মক্কায়ে মুকাররমা থেকে সুদূর সিরিয়ার জমিন পর্যন্ত আলোকিত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। সিরিয়ার জমিন পর্যন্ত আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, আকাশের এক একটা তারকা সেই দিন নিচে নেমে আসছিল নবীকে স্বাগতম জানানোর জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য তো শায়ের বড় সুন্দর ভাবে বলেন আসমানের ওই তারকারাজি পড়িল যুগে, একে একে আসলো নেমে জমিনের দিকে দিকে দিকে, কে সেই জনাজ আসিল এই দরার বুকে, বলুন কে সেই জনাজ আসিল এই আসমানের ওই তারকারাজি পড়িল যুগে। সুবহানাল্লাহ। ওনারা তো গর্ত নিঃসন্দেহবাদী। আর নবীর ঈদে মিলাদুন নবী লেচো মা হাওয়া, মরিয়ম, হাজরা, আসিয়া ইতারা তো ব্যস্ত তো চলেছি। হযরতি হাওয়া, মরিয়ম, হাজরা এলো আসিয়া, ফেরেশতা কুল জুলুস করে নূরানি জান্দানিয়া, হুদ কাবা ঝুঁকে পড়ে আল্লাহর নবীর দিকে দিকে দিকে, কে সেই জনাজ আসিল এই মাশাআল্লাহ, কে সেই জনাজ আসিল এই আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আমরাও খুশি। কেন খুশি হবে না? তরুলতা, বৃক্ষ, গাছপালা সমস্ত কিছু নবীর আগমনে খুশি। ওনার জন্য অন্তর থেকে দোয়া। ওনাকে এবং কাজী নজরুলকে আমি অনেক ভালোবাসি। আহা, যে লেখাগুলো লিখেছেন এগুলোর উসিলায় যেন আল্লাহ ওনাদের কবরকে বেহেশতের বাগিচা বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আপনাদের রাঙ্গুনিয়ার গৌরব, কত বড় আশিক রাসূল, উনি কি লিখেছেন, আল্লাহু আকবার। আজ বড় বড় আলেমরা এগুলো পড়ে পড়ে ওনার জন্য দোয়া করছেন, ঠিক না বলেন? পশু পাখি বৃক্ষলতা মানবে আর দানব, নারায়ণের সালতি বলে করতেছে উৎসব।
আকাশে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ ঈদ মিলাদুন নবীকে একটু স্বাগতম দিই আমরা যেহেতু নবীর ঈদ মিলাদুন নবীর মাস একটু ক্যামেরাটা ঘোরাও একটু সবাই হাত নেড়ে নেড়ে আজি ঈদ মিলাদুন নবীর সবাই তেসে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায় মিলাদি কিয়াম দুরুদ সালাম নাতে মুস্তাফায় শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায় মিলাদি কিয়াম দুরুদ সালাম নাতে মুস্তাফায় ওই মানুষের মনকে আল্লাহ আরশ করেছে ওই মানুষের মনকে আল্লাহ আরশ করেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর আলহামদুলিল্লাহ বলেন না আমার নবী দুনিয়ায় আসার সাথে সাথে হানায়ে কাবা থেকে 360টি মূর্তি পড়ে গেল ধাপ ধাপ আর হানায়ে কাবা ঝুঁকে গেল গোটা দুনিয়ার রিসালাতের স্লোগান দেওয়া আরম্ভ করলো শয়তান নারাজ হলো গোটা দুনিয়া খুশি হলো যখন নবী এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন আলহামদুলিল্লাহ বলেন আলোচনা চলবে না শেষ করে দেব আর কিছুক্ষণ চলবে তো এলেন নূরের নবী যখন কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি কুলে নবীর মতো নাই রে সমতল জাতে নূরের সৃষ্টি নবী জাতে নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন এলেন নূরের নবী যখন মক্কা নগরে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন আলহামদুলিল্লাহ বলেন মা আমেনা বলেন মাত্র 17 কিংবা 18 দিন হলো হালিমাতুস সাদিয়া আসলেন তায়েফ থেকে 40 জন মহিলা স্বামী সহ 39 জন চলে গেল মা হালিমা থেকে গেল ও গোড়াটা দুর্বল হওয়ার কারণে ওরা যাইতে পারে না মা হালিমা রাস্তায় বসে বসে কাঁদতেছেন তায়েফের সমস্ত মহিলারা এক একজন সন্তান পেল আমি কি একজন সন্তান পাবো না হালিমা দুঃখ প্রকাশ করে করে কাঁদছেন আমার নবীজির দাদা জান খাজা আব্দুল মুত্তালিব হেঁটে যাচ্ছে হালিমাকে দেখে বললেন মা বসে বসে কাঁদছেন কেন কি দুঃখ কিছু হারাইলেন নাকি বলে আব্বু না হারাই নাই আমি তায়েফ থেকে আসছিলাম একটা সন্তান নেব বলে আরবে একটা রসম ছিল যে এক একজন মহিলাকে দাত্রীমার কাছে দুধ পান করার জন্য সন্তানকে দিত এখনো কিছু এলাকায় এই রসমটা আছে হালিমা বলেন আমি এই জন্য একজন সন্তান পাই নাই সবাই ধনী ছিল আমি একটু গরিব বলে আমাকে কেউ সন্তান দিতে চাচ্ছে না হালিমাকে আমার নবীজির দাদা বললেন মা আমাদের ঘরে একজন সন্তান আছে এতিম কি তুমি কি নেবে বলে আব্বু হ্যাঁ আমি ওই সন্তানকে নেব সুবহানাল্লাহ বলেন মা হালিমাতুস সাদিয়া চলে গেল চলে যাওয়ার পরে মা আমেনার অনুমতি নিল
আমার নবীজি যে হুজরায় ছিলেন সেই হুজরার মধ্যে ঢোকার জন্য অনুমতি চাইল নবীরে দেখার জন্য। শিশু নবীরে দেখবে, মা হালিমাতুস সাদিয়াকে দেখাইয়া দিলেন রুমের ভিতরে যান, সেইখানে আছে। এ রাঙ্গুনিয়ার যুবকের দল, মা হালিমাতুস সাদিয়া ওই রুমের ভিতরে ঢুকলো। রহমতুল লিল আলামিন নবী ঘুমায়, চক্ষু মুবারক দুটো বন্ধ। মা হালিমাতুস সাদিয়া রুমের ভিতরে ঢুকিয়া বড় আশ্চর্য হইয়া গেল। মা হালিমাতুস সাদিয়া বলেন, পৃথিবীর জমিনে অনেক ছেলে অনেক সুন্দর দেখেছি। মা হালিমা বলেন, এ দুনিয়ার মানুষেরা রে, আমি হালিমা অনেক সুন্দর ছেলে দেখেছি, শিশু নবীর মতো সুন্দর ছেলে আমি দুনিয়াইতে দেখি নাই। মা হালিমা বলেন, আমার মন চাইছে একটু করে খুলে নেব, এই শিশু নবীর একটু দুধ পান করাইব। অনুমতি নিয়া দেখা যায় ঘুম। আমার নবীজির শোয়া অবস্থায় মা হালিমা বলেন, আমার ডান হাতটা শিশু নবীর বুকের মধ্যে, আমার নবীর সিনা মোবারকের মধ্যে আস্তে করে যখন রাখলো, মা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবী রহমতুল লিল আলামিন নবী দোলনা থেকে আমি মা হালিমার দিকে সুন্দরভাবে তাকাইছি। মা হালিমা বলেন, আমার দিকে শিশু নবী তাকাইছে, আর আমি মা হালিমার দিকে তাকাইয়া সুন্দর একটা মুস্কি হাসি দিছে। ও রাঙ্গুনিয়ার মুরব্বী বাবারা, নাতিকে যখন কুলে নেন, নাতি যখন আপনার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, তখন আপনার আদর লাগে কি লাগে না? মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার দিকে তাকাইছে, আমার দিকে তাকাইয়া যখন মুস্কি একটা হাসি দিছি, আমি আর তাকতে পারলাম না। না নিয়া আমি মা হালিমাতুস সাদিয়া দুই হাত বাড়াইয়া আমি শিশু নবীর বুকের মধ্যে জড়াইয়া নিলাম, অনুমতি নিলাম। ও মা আমেনা রে, একটু করে অনুমতি দেন, এই শিশু নবীর একটু দুধ পান করাইব। মা আমেনা অনুমতি দিছে। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি ডান দুধটা দিলাম শিশু নবীর খাওয়ার জন্য, আমার নবী খায়। এবার মা হালিমা বলেন, আমি আবার ঘুরাইয়া নবীজির মাথা মোবারকটা বাম পাশের দুধটা দিলাম খাওয়ার জন্য। শিশু নবী দেখা যায় আস্তে করে মুখটা ফিরাইয়া নিছি। মা হালিমা বলেন, এটা কি অবস্থা হয়? শিশুদেরকে দুধ দিলে দুধ পান করে, দুটা দুধ পান করেন, শিশু নবী একটা খাইলো আর একটা খাইলো না। মা হালিমাতুস সাদিয়া বড় আশ্চর্য হয়। মা হালিমা বলেন, আবার দিলাম, আবার ঘুরাইয়া নিছি। মা হালিমা বারবার দিতে চায়, ডান পাশের দুধটা খায়, বাম পাশের দুধটা খায় না। মা হালিমারে আমার আল্লাহ বুঝাইয়া দিছে, ও হালিমা, এই শিশুটা দুনিয়ার অন্য শিশুর মতো মনে করিও না, এই শিশু তো এমন শিশু, এই নবী তো এমন নবী, যেই নবীরে না বানাইলে গোটা দুনিয়া বানাইতাম না। এই শিশু নবী আমার একটা দুধ খাইলো না, আর আমার নবী বুঝাইয়া দিচ্ছেন, রে আম্মু, কি জন্য আমি খাবো? আমি তো মানুষের ইনসাফ শিখানোর জন্য আসছি আল্লাহর কাছ থেকে। ও মা হালিমা রে, আমার ভাই আরেকজন আছে, দুদু ভাই আব্দুল্লাহ, দোনোটা দুধ যদি আমি খেয়ে ফেলি তাহলে ওই ভাইয়ের হক নষ্ট হবে। ও মা হালিমা রে, একটা দুধ খাবো আরেকটা দুধ খাবো না, আমার ওই ভাইয়ের হক আমি নষ্ট করব না। আমি তো আল্লাহ রব্বুল আলামিন আমার তো পাঠাইছে ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য। ও মা হালিমা রে, আমি হক কেন নষ্ট করব? এই জন্য একটা দুধ খাবো। মা হালিমা বলেন, যতদিন আমাদের ঘরে শিশু নবী ছিল, আমি মা হালিমাতুস সাদিয়ার কোনদিন শিশু নবী দুইটা দুধ খায় নাই, একটা দুধ খেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মাত্র 17 দিন। আমার ভাইরা, তখন কি কোরআন নাজিল হইছে? কোরআন নাজিল হয় নাই, শিশু নবী মাত্র 17 দিন। কোরআনের আইন তখন থেকে জারি হয়ে গেছে। দেখছেন নি বাবারা? আজ
কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, এটা ঠিক না। কোরআন আগে নয়, নবী আগে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবী মক্কায়, কোরআন নাজিল হয় মক্কায়। নবী মদিনায়, কোরআন নাজিল হয় মদিনায়। আমার নবীর পিছনে কোরআন, ঠিক না বলে? হ্যাঁ, নবী আগে, কোরআন পিছে পিছে। নবী যেই দিকে, কোরআন সেই দিকে। এখনো কোরআন নাজিল হয় নাই, কিন্তু কোরআনের বিধান 17 দিনে আমার নবী দুনিয়াবাসীদেরকে শিখাই দিলেন। মা হালিমা বলেন, কোনদিন আমার এই নবী কোনদিন 2টা দুধ খায় নাই, একটা দুধ খেয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের বিধান সেদিন থেকে শিখাই দিলেন। মা হালিমা বলেন, আমি শিশু নবীকে লইয়া বিদায় নিয়া, আরবের একটা রসম ছিল যে হানায়ে কাবায় যাবে, হানায়ে কাবা তাওয়াফ করবে, সেই দিকে গেলাম। আর আমি হালিমা দেখতে পাচ্ছি দুই পাশের গাছপালা, তরু লতা বৃক্ষ সমস্ত কিছু আমার দিকে ঝুঁকে যাচ্ছে এবং শিশু নবীকে সালাম দিচ্ছে। হালিমা বলেন, আমি হানায়ে কাবা গেলাম, একটু তাওয়াফ করব, হজর আসওয়াদে চুমু দেব। আর মা হালিমা বলেন, আমি খানায়ে কাবার তাওয়াফ করি আর খানায়ে কাবা আমার তাওয়াফ করে। কোন নবীর মাহফিলে আপনারা বসছেন বাবা, কোন নবীর মাহফিলে আপনারা এতক্ষণ সময় দিয়েছেন। মা হালিমা তো সাদিয়া বলেন, আমি এরপরে হজর আসওয়াদের মধ্যে একটু যাইব, নবীর টুট মোবারক দিয়া একটু চুমু খাওয়াইবো। এবার মা হালিমা তো সাদিয়া বলেন, আমি যখন হজর আসওয়াদের দিকে যাই, মা হালিমা বলেন হজর আসওয়াদের দিকে যাই, আর সেই হজর আসওয়াদ রহমাতুল লিল আলামিন নবীর মুখের মধ্যে চুমু দিয়া দিল। হজর আসওয়াদ ডাইরেক্ট চলে আসলো নবীর কাছে। ও হজর আসওয়াদ, হজর আসওয়াদ বলেন, কেন যাব না নবীর মুখ মুবারকের মধ্যে? কারণ ওই নবী যদি না হইতো আমি হজর আসওয়াদ হইতাম না। খানায়ে কাবা বলেন, আমি খানায়ে কাবা হইতাম না যদি দয়াল নবী না হইতো, ঠিক না বলে? কেউ বা বলেন নবীজি কাবার কাবা, কেউ বা বলেন নবীজি কাবার বাবা, নয় সে কাবা নয় সে বাবা নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী, লা ইয়া নবীজি মুস্তাফা নবী, শাফাতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী, সাল্লি আলা ইয়া নবীজি মুস্তাফা নবী।